একটা সিনেমা রিলিজ হওয়ার পর সাধারণত ১-২ সপ্তাহের মধ্যেই সবাই নতুন সিনেমার দিকে চলে যায়। কিন্তু ওয়েলকাম টু দ্য জঙ্গলের ক্ষেত্রে ব্যাপারটা একটু আলাদা। এখনো অনেকে এই সিনেমাটা নিয়ে আলোচনা করছে। কেউ বলছেন মজা লেগেছে, আবার কেউ বলছেন এত বড় স্টার কাস্ট কিন্তু প্রত্যাশা পূরণ করতে পারেনি। তাহলে আসল ছবিটা কি? আজ আমরা দেখব সিনেমাটা বক্স অফিসে শেষ পর্যন্ত কতটা পথ এগোলো, মানুষ কেন এখনো সিনেমাটা নিয়ে কথা বলছে, আর এতদিন পরে আমি আবার কেন এই সিনেমাটা নিয়ে ভিডিও করছি। নমস্কার বন্ধুরা, আমি দিব্যেন্দু আর আপনারা দেখছেন সিনে দেখব। রিলিজের প্রথম কয়েকদিনেই দর্শকদের আগ্রহ চোখে পড়ার মতো ছিল। অক্ষয় কুমারকে আবার কমেডি ঘরানায় দেখার জন্য অনেকেই হলে গিয়েছিলেন। তার সঙ্গে ছিল বড় একটা স্টার কাস্ট। ফলে প্রথম দিকের কালেকশন মোটামুটি আশাব্যঞ্জকই ছিল। তবে প্রথম সপ্তাহ পার হওয়ার পর ছবির আসল পরীক্ষা শুরু হয়। তখন মুখে মুখে যে প্রচার হয় সেটাই ঠিক করে দেয় একটা সিনেমা কতদিন হলে টিকে থাকবে। তাহলে বক্স অফিসে কি হলো? ভারতে সিনেমাটা মোটামুটি ১৩০ কোটির কাছাকাছি ব্যবসা করেছে, আর বিশ্বজুড়ে আয় পৌঁছেছে প্রায় ১৮৮ কোটির আশেপাশে। সংখ্যাগুলো কিন্তু মোটেই খারাপ নয়। কিন্তু একটা বিষয় মনে রাখতে হবে, এই ধরনের বড় বাজেটের সিনেমার ক্ষেত্রে শুধু মোট কালেকশন দেখলেই কিন্তু হয় না। সিনেমা বানাতে কত খরচ হয়েছে, কত টাকা ফেরত এসেছে, আর স্যাটেলাইট ও ওটিটি থেকে কত আয় হয়েছে, সব মিলিয়েই শেষ হিসাব করা হয়। তাই কেউ এটাকে ভালো রান করেছেন বলছেন, আবার কেউ বলছেন আরো ভালো ফল আশা করেছিলেন। মানুষ এখনো কেন এই সিনেমাটা নিয়ে কথা বলছে? যদি এই প্রশ্নে আসি, এর একটা বড় কারণ হলো ওয়েলকাম নামটাই। এই ফ্র্যাঞ্চাইজির আগের সিনেমাগুলো এখনো টিভিতে এলে অনেকেই বসে দেখেন। তাই নতুন সিনেমা আসার পর স্বাভাবিকভাবেই প্রত্যাশা অনেক বেড়ে গিয়েছিল। তার উপর সোশ্যাল মিডিয়ায় সিনেমার নানা দৃশ্য এখনো ঘুরে বেড়াচ্ছে। কেউ কেউ পছন্দের মুহূর্তগুলো শেয়ার করছেন, কেউ আবার কোথায় ভালো লাগেনি সেটাও বলছেন। মানে সিনেমাটা নিয়ে আলোচনা কিন্তু এখনো পুরোপুরি থেমে যায়নি। এই প্রশ্নটা অনেকেই করতে পারেন, সিনেমা তো অনেকদিন আগেই রিলিজ হয়েছে, তাহলে এখন আবার ভিডিও কেন? আসলে প্রথম দিনের রিভিউ আর কয়েক সপ্তাহ পরে একটা সিনেমাকে ফিরে দেখা দুটো আলাদা বিষয়। রিলিজের দিন সবাই উত্তেজনার মধ্যে থাকে, কিন্তু কিছুদিন পরে বোঝা যায় মানুষ সিনেমাটাকে মনে রেখেছে কিনা, আবার দেখছে কিনা, নাকি কয়েকদিনের মধ্যেই ভুলে গেছে। সেই কারণেই আজকের এই ভিডিও। আমার মনে হয়েছে ওয়েলকাম টু দ্য জঙ্গল এমন একটা সিনেমা যেটা বন্ধু বা পরিবারের সঙ্গে বসে একবার দেখার মতো। সব জায়গায় যে হাসবে তা কিন্তু নয়, আবার পুরোপুরি যে আপনাকে বোরিং করবে সেটাও কিন্তু নয়। আপনি যদি একেবারে পুরনো ওয়েলকামের মতো অভিজ্ঞতা আশা করেন, তাহলে প্রত্যাশা একটু কমিয়ে দেখাই ভালো। তাহলে সিনেমাটা হয়তো আরও উপভোগ করতে পারবেন। এবার আপনাদের পালা। আপনাদের কাছে ওয়েলকাম টু দ্য জঙ্গল কেমন লেগেছে? আপনি কি বলবেন? ভালো, মোটামুটি, নাকি আপনার প্রত্যাশা পূরণ করতে পারেনি? কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন। আর এই ধরনের সিনেমা রিভিউ, বক্স অফিস আপডেট আর ওটিটির খবর পেতে সিনেদেবকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আমি আবার তাড়াতাড়ি আপনাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে দেখা করছি। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।